আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অন্যরকম পাঠশালা থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের একাডেমিক বিষয়েও লাগে এবং এটা আমাদেরকে জব প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কাজে দেবে। তো আপনারা একটা সামান্য রিলস ভিডিও, ফানি ভিডিও স্ক্রলিং করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করে দেন, আর 5 মিনিটের একটা শিক্ষামূলক ভিডিও দেখতে আপনারা ব্যস্ত হয়ে যান, বিরক্ত বোধ করেন। তো আশা করি আপনারা শিখতে পারবেন এই বিষয়টা এবং এটা নোট ডাউন খাতায় লিখে রাখবেন। তো আজকে বানান সতর্কতার 1 নাম্বার ক্লাস পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আজকে 5টা শব্দ শিখবো, যেন এই 5টা শব্দ আমাদের ভবিষ্যতে আর কোনো ভুল না হয়। প্রথমত বিষয়টা হচ্ছে দশম বিসিএস পরীক্ষায় আসছিল একটা শব্দ মুমূর্ষু। এই মুমূর্ষু শব্দের অর্থ হচ্ছে যে মরণাপন্ন, প্রায় মরে গেছে এমন বা মরতে বসেছে এমন, মর অবস্থা, আধমরা যেটাকে আমরা বলি, যে মরণাপন্ন মুমূর্ষু ব্যক্তি। তাহলে এই মুমূর্ষুপন ময়ে রস্যকার, ময়ে দীর্ঘকার, আর হচ্ছে ময়ে রস্যকার রেফ। তাহলে প্রথমটা আর শেষেরটা রস্যকার, মাঝেরটা দীর্ঘকার, কিন্তু অনেক সময় কনফিউশনে তিনটাই রস্যকার দেওয়া হয়, এটা দীর্ঘকার দেওয়া হয়, এটা রস্যকার দেওয়া হয়, এটা দীর্ঘকার, এটা রস্যকার, কনফিউশনে ফেলানোর জন্য। এখন থেকে মনে রাখবেন যে প্রথমটা রস্য, দ্বিতীয়টা রস্য, মাঝখানেরটা দীর্ঘকার, উপরে রেফ হবে মুমূর্ষু। এবার মুহুর্মুহু, অর্থাৎ বাংলাদেশ ভারতে মুহুর্মুহু হামলা করেছে, বারংবার হামলা করেছে, পুনর হামলা করেছে, তাহলে ঘন ঘন হামলা করেছে। তাহলে আসলে কি পারবে? বাংলাদেশ আসলে ভারতকে আক্রমণ বা হামলা চালাতে পারবে না, তাই এটা আরো সক্ষমতা লাগবে। তো যাই হোক, মুহুর্মুহু শব্দটা হয়তো দেখেছেন সবই রস্যকার, হ্যাঁ সবগুলোই রস্যকার হবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এইটা এই রস্যকারের সঙ্গে যুক্ত হয়ে থাকে, এটা রস্যকারের সঙ্গে যুক্ত থাকে। অনেক সময় অনেকে বুঝতে পারেন না এটা কি হবে, তাহলে প্রত্যেকটাই রস্যকার হবে, একটাও দীর্ঘকার হবে না, প্রত্যেকটা রস্যকার হবে, রেফ হবে, মুহুর্মুহু, বারংবার, পুনর ঘন ঘন। তবে শুশ্রূষা, এই শুশ্রূষা বানান তালব্যস্বয়ে হুস্যু, তালব্যস্বয়ে রফালা দীর্ঘকার এবং মূর্ধন্যস্বয়ে আকার। এই শুশ্রূষা অর্থাৎ এটা বোঝায় যে সেবা বা পরিচর্যা, খালি ঔষধ খেলেই হবে না, সেবা বা সঠিক পরিচর্যার প্রয়োজন। তারপরে দরিদ্রতা আর দারিদ্র, এই বিষয়টাকে আমরা বলে ফেলি, অনেক সময় দারিদ্রতা থাকে, আসলে দারিদ্রতা হয় না, দরিদ্রতা। তাহলে দরিদ্রতা এবং হচ্ছে দারিদ্র, এই দুইটা বিষয়, এটা 12তম বিসিএস পরীক্ষায় আসছিল, এই শুশ্রূষা 10ম বিসিএস পরীক্ষায় আসছিল, আর মুহুর্মুহু এটা 15তম বিসিএস পরীক্ষায় আসছে। বিভীষিকা, তাহলে আমরা দেখলাম দরিদ্রতা হয় কিন্তু দারিদ্রতা হয় না, দারিদ্র এবং দরিদ্রতা। আচ্ছা, এবার বিভীষিকা, বিভীষিকা বলতে কি বোঝাচ্ছে? বিভীষিকা বলতে বোঝাচ্ছে ভয়ানক দৃশ্য, অর্থাৎ ভয় প্রদর্শন করা, আতঙ্কিত হওয়া, তাহলে বিভীষিকা। বয়ে হিসি, ভয়ে দীর্ঘিকার, দীর্ঘইকার। বিভি, বিভি, ভিটা একটু দীর্ঘিকার এবং হচ্ছে যে মূর্ধন্যস্বয়ে হিসি এবং কয়ে আকার, বিভীষিকা। প্রথমটা আমাদের রস্বই প্লাস পরেরটা দীর্ঘি প্লাস পরেরটা রস্বই, তাহলে বিভীষিকা। তাহলে মুমূর্ষু, মুহুর্মুহু, শুশ্রূষা, দরিদ্রতা, দারিদ্র এবং বিভীষিকা। আশা করি আপনারা সবাই এই 5টা শব্দ আর কখনো ভুল করবেন না, বাসায় দিয়ে একবার খাতায় লিখতে হবে। তো আজকের এই অন্যরকম পাঠশালা কর্তৃক আজকের এই ক্লাসে শেষ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এখনো এই বিষয়টা জানে না, অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।